আপনি চোখের মূল্য বুঝবেন যখন আপনি মসজিদ হেরমে প্রবেশ করবেন। কিং ফাহাদ গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, আস্তে আস্তে যখন কালো গিলাপের ওই ঘরটা আপনার সামনে ক্লিয়ার হতে থাকবে, হাই 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 হাই, মনে হবে আপনার জনম জনমের প্রিয় একটা ঘর, যেই ঘরের সাথে আপনার রক্তের সম্পর্ক। আমি এই ফিলিংস বুঝাইতে পারবো না ভাই। এখানে কারা কারা কাবাগর দেখেছেন সরাসরি হাত তুলে? আজকের মাহফিলে যারা উপস্থিত আছে তাদেরকে আল্লাহ সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করুন। আরো জোরে বলেন আমিন, আমিন জোরে বলেন। ওই কাবাগরের কালো কালো একটা জিনিস, কালো একটা কাপড়, কালোর ভিতরে এত মধু। আচ্ছা ভাই, যার চোখ নাই উনি কি এই ফিল নিতে পেরেছে? পারে নাই। হাই হাই হাই, তখন মনে হয়েছে আল্লাহ তুমি যদি আমাকে দুইটা চোখ না দিতা, আজকে আমি বুঝতে পারতাম না যে এই কাবাগর এত সুন্দর। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমি আপনাকে সেটা বুঝাইতে পারবো না। যখন আপনি সচক্ষে দেখবেন কালো একটা ঘর, এত মায়া এত টান, যখন আপনি শেষ করে মক্কা ছেড়ে শেষ বিদায়ী তওয়াফ শেষ করে চলে যাবেন, মনে হবে যে ওই ঘর আপনাকে আওয়াজ করে করে ডাকছে, কই যাস? আবার আয়, আবার আয়, আবার চুমু দে, আবার চুমু দে। আমি আপনাকে চোখের মূল্য কিভাবে বুঝাবো? যখন প্রথম আপনি মদিনাতুল মুনাওয়ারা যাবেন, আস্তে আস্তে আপনার গাড়ির ড্রাইভার বলতে থাকবে আমরা এখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করছি। দুই পাশে আপনি খেজুর গাছ দেখতে পাবেন লাইনে লাইনে। কিছুক্ষণ পর ছট করে আপনার চোখের সামনে আসবে গুম্বদে হাজরা, যে গুম্বদের কথা সারা জীবন আপনি গুনগুনিয়ে গুনগুনিয়ে বলেছেন, সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबरा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। আল্লাহ কি কি দিয়েছেন, কি কি করেছেন আল্লাহ আমাদের জন্য। জাস্ট আপনার চোখের দিকে তাকান। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সনি, এখানে স্যামসাং গ্যালাক্সি আছে, এখানে আরো অনেক ভালো ভালো ফোন আছে, আইফোন আছে আশেপাশে। এই ক্যামেরাগুলো দুনিয়াবি মানুষের বানানো। এগুলো অনেক দূরে দেখে না, এগুলো জুম করতে হয়, জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। কিন্তু একটা জিনিস আল্লাহ বানিয়েছেন, দুটা চোখ। এই ক্যামেরা আপনার প্রথমে অন করতে হবে, ব্যাগ থেকে বের করতে হবে, তারপরে গ্লাস খুলতে হবে, তারপরে ঢাকনা খুলতে হবে, তারপরে সেটা স্টার্ট হবে, ব্যাটারির চার্জ থাকলে তারপরে চলবে। আর আপনি যখন তখন খুলে ফেলছেন, যেখানে সেখানে খুলছেন চোখ দুটা। যার একটা চোখ নাই। আরবের এক যুবকের বক্তব্য আমি শুনেছি, সৌদি আরবের, সে দু চোখ তার অন্ধ। তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি চোখের জন্য দোয়া করেন না? লিমাযা লা তাদউ লিল আইন ইয়া আল্লাহ ইয়া হাবিবি, বলে কেন
তুমি চোখের জন্য দোয়া করো না? লিআন্নাহু ওয়াসিলাতুন আযীমাতুন লিহুসুলি কুরবাতিল্লাহি তাআলা ফিদ দুনিয়া। আমি এজন্য করি না যে আমি মনে করি যে আমি অন্ধ, তাই কবরে আমার হিসেব একটু কম হবে। সে বলছে যে আমি চোখের জন্য দোয়া করি না, কারণ আমি আল্লাহকে কবরে বলবো, হাসরের মাঠে বলবো, আল্লাহ আমার তো দুইটা চোখ ছিল না, এজন্য কি শাস্তি একটু কম দেয়া যায় না? একজন স্বামী বাজারে যাওয়ার সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞেস করছে, কি আনবো তোমার জন্য? তখন স্ত্রী বলেছে, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। তোমার কাছে আমি দামি গহনা, দামি শাড়ি চাই না, দুটা পবিত্র চোখ নিয়ে এসো। স্বামী জিজ্ঞেস করেছে, তুমি কেন বললে? বলে, কারণ আমি শুনেছি যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো এই দু চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো। আপনি দুটা চোখকে কোথায় কোথায় ইউজ করেছেন? আপনার ফোনকে যদি আমি জিজ্ঞেস করি, মোবাইলে যদি মুখ থাকে, কণ্ঠ থাকতো, সে বলে দিত যে আপনি আপনার চোখ দিয়ে কি কি দেখেন। আমরা আমাদের চোখ দিয়ে কি কি দেখি সব কিন্তু চোখ বলে দেবে কিয়ামতের দিন। আমি এমন একজন রোগীকে চিনি যার চোখ বন্ধ করলে ওনার চোখ এভাবে হাত দিয়ে তুলে দিতে হয়, অটোমেটিক এই দরজা আর খুলে না। আপনার ঘরের দরজায় যদি আমি গিয়ে এখন 10 বার খোলা বাঁধা করি, এভাবে টানাটানি করি, আপনি বলবেন, হুজুর কিছু মনে না করলে, হুজুর দরজার কবজা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর দেওয়া চোখ আপনি কয় হাজার বার দরজা খুলেছেন, কয় কোটি বার খুলেছেন গত 60 বছরে, গত 20 বছরে, গত 30 বছরে, গত 50 বছরে, এখনো এক বিন্দু বেশ কম হয়নি। আমি পুরো বডির কথা বাদই দিলাম, শুধু দুইটা চোখের শুকরিয়া করতে করতে আমাদের গোটা জীবন শেষ হয়ে যাবে। জোহরের নফল, আসরের 4 রাকাত সুন্নত, মাগরিবের নফল, এশার নফল ছাড়াও আরো 10,000 রাকাত নফল পড়লেও দুইটা চোখের শুকরিয়া কোনোদিন আপনি আদায় করতে পারবেন না। আপনি চোখের মূল্য বুঝবেন যখন আপনি মসজিদ হারামে প্রবেশ করবেন। কিং ফাহাদ গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, আস্তে আস্তে যখন কালো গিলাপের ওই ঘরটা আপনার সামনে ক্লিয়ার হতে থাকবে, হাই 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 হাই, মনে হবে আপনার জনম জনমের প্রিয় একটা ঘর, যেই ঘরের সাথে আপনার রক্তের সম্পর্ক। আমি এই ফিলিংস বুঝাইতে পারবো না ভাই। এখানে কারা কারা কাবাগর দেখেছেন সরাসরি হাত তুলে? আজকের মাহফিলে যারা উপস্থিত আছে তাদেরকে আল্লাহ সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করুন। আরো জোরে বলেন আমিন, আমিন জোরে বলেন। ওই কাবাগরের কালো কালো একটা জিনিস, কালো একটা কাপড়, কালোর ভিতরে এত মধু। আচ্ছা ভাই, যার চোখ নাই উনি কি এই ফিল নিতে পেরেছে? পারে নাই। হাই হাই হাই, তখন মনে হয়েছে, আল্লাহ তুমি যদি আমাকে দুইটা চোখ না দিতা, আজকে আমি বুঝতে পারতাম না যে এই কাবাগর এত সুন্দর। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমি আপনাকে সেটা বুঝাইতে পারবো না। যখন আপনি সচক্ষে দেখবেন কালো একটা ঘর, এত মায়া, এত টান, যখন আপনি শেষ করে মক্কা ছেড়ে শেষ বিদায়ী তওয়াফ শেষ করে চলে যাবেন, মনে হবে যে ওই ঘর আপনাকে আওয়াজ করে করে ডাকছে, কই যাস, আবার আয়, আবার আয়, আবার চুমু দে, আবার চুমু দে। আমি আপনাকে চোখের মূল্য কিভাবে বুঝাবো? যখন প্রথম আপনি মদিনাতুল মুনাওয়ারা যাবেন, আস্তে আস্তে আপনার গাড়ির ড্রাইভার বলতে থাকবে, আমরা এখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করছি। দুই পাশে আপনি খেজুর গাছ দেখতে পাবেন লাইনে লাইনে। কিছুক্ষণ পর ছট করে আপনার চোখের সামনে আসবে গুম্বদে হাজরা, যেই গুম্বদের কথা সারা জীবন আপনি
গুনগুনিয়ে গুনগুনিয়ে বলেছেন, সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबरा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই চোখ কত দামি জিনিস। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারা ভাই গুম্বদে হাজরাত ও আজিম ব্যাপার, মদিনার প্রতিটা টাইলস আপনার কাছে সুন্দর লাগবে, প্রতিটা কোনা কোনা, প্রতিটা গাছ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইকফ মদিনা শরীফের গাছ চুমু দিতেন, দেয়াল চুমু দিতেন। ওনাকে বলতো, আপনি এত বড় একজন মাযহাবের ইমাম হয়ে আপনি গাছে চুমু দিচ্ছেন, দেয়ালে চুমু। আরে বলে, বোকা, আমি গাছকে চুমু দিচ্ছি না, এই গাছ আমার নবীকে দেখেছে, এই দেয়াল আমার নবীজিকে দেখেছে। আমি রাস্তাকে চুমু দিচ্ছি, এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছে। মদিনা শরীফের প্রতিটা গলি দু চোখে যখন আপনি দেখবেন, মনে হবে যেন আপনি দুনিয়ায় একটা জান্নাতের ভিতরে চলে গেছেন। আর যেই মাত্র আপনি লাইন ধরে রিয়াজুল জান্নায় প্রবেশ করবেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই সৌন্দর্যের বয়ান আমি কিভাবে দেব? যেই নবী হেঁটেছেন এত সুন্দর হয়ে গেছে, যেই নবী দেখেছেন এত সুন্দর হয়ে গেছে, যেই জায়গায় নবী চলাফেরা করেছেন বলে এত সুন্দর হয়ে গেছে, ওই নবী কত সুন্দর। আলা হযরত বলছেন, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীর ঠোঁট মুবারক ফুল, আমার নবীর চোখ মুবারক ফুল, আমার নবীর নাক মুবারক ফুল, আমার নবীর গোটা আপাদে মফসল জিসিম মুবারক একটা ফুলের বাগান। এজন্য চোখ রেখে দেবেন। ওই স্ত্রী খুব সুন্দর বলেছে, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। চোখ নিয়ে অনেক হাদিস আছে। নবীজি ইরশাদ করেছেন, আইনান লা তামুসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ কখনোই জাহান্নামে যাবে না। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকাল চোখের পানি এখন আর আসে না। আমাদের প্রজন্মের দিল পাথর হয়ে গেছে। চোখের পানি আনার একটা উপায় হলো সিজদাকে লম্বা করা। যত বেশি সিজদা লম্বা করবেন, তত আপনার চোখে পানি আস্তে আস্তে আসা শুরু করবে। আপনাকে বুঝতে হবে ওই সিজদায় গিয়ে যে এই পৃথিবীতে আমার কেউ নাই, আল্লাহ আল্লাহ কেউ নাই, শুধু তুমি আমার আছো। এই ফিলিংস আপনার মধ্যে আনতে হবে। নামাজে আস্তে আস্তে পাথর গলতে থাকবে, চোখে পানি আসতে থাকবে। এরপর 2 নম্বর চোখ, যেটা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। আমাদের এই মাহফিল, অনেক যুবক দেখবেন গতকাল থেকে স্টেজ প্যান্ডেলগুলো দেখছে। অনেকে দেখবেন মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে থাকে।
অনেকে দেখবেন জিহাদের মাঠে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাদ্রাসাকে পাহারা দেয়, তাদের চোখ কখনো জাহান্নামে যাবে না। আরেকটা চোখ জাহান্নামে যাবে না, তাও হাদিসে আছে, যেই চোখ কোনো বেগানা নারী দেখলে সাথে সাথে জমিনের দিকে চলে যায়, ওই চোখ জান্নাতি চোখ। এই একটা চোখের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব?